সম্প্রতি টিআইবির প্রতিবেদনে জানা গেছে যে এই বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ভয়াবহ যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি উঠে এসেছে। সেখানে আমরা দেখেছি যে মাত্র ২ মাসেই ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে, যেটাতে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। সেই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক ধরনের বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যটা আগের সব স্বরাষ্ট্রমন্ত্রীকে একই ধরনের বক্তব্য দিতে দেখেছি আমরা টিআইবি সহ বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে। বিন্দুমাত্র কোনো পরিবর্তন আমরা দেখিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। আবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এত বড় একটা ঘটনাকে খুবই তুচ্ছ ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ পুলিশ। পুলিশ বলছে এটা কিছুই না, এটা স্বাভাবিক। কি অদ্ভুত একটা দেশ আমাদের। চলুন একটু এই স্বাভাবিক ঘটনাটা বুঝে ওঠার চেষ্টা করি যে এত বড় ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা হয় কিভাবে। অদ্ভুত উটের পিঠে সত্যিই কি চলেছে স্বদেশ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিআইবির প্রতিবেদনে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এবং সেখানে খুবই ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি। খুন সহ চুরি, ছিনতাই, নারী নির্যাতন ভয়াবহ আকারে বেড়েছে এবং প্রফেসর ইউনূসের ১০০ দিনের চাইতে বিএনপির ১০০ দিনের ফলাফল কিন্তু আরও খারাপ, যেটা আমাদের কাছে কারো কাছেই প্রত্যাশিত নয়। এই ৬০৫ জন খুনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে টিআইবির রিপোর্ট নির্ভর করে ওই পত্রিকার কাটিংয়ের ওপরে। তারা পত্রিকার কাটিং দেখে নিউজ রিপোর্ট করে, এরা নিজেরা কোনো গবেষণা করে না। এর আগে যত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি, প্রত্যেকজন স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের রিপোর্টের প্রেক্ষাপটে একই মন্তব্য করেছেন, এ ধরনের হাস্যকর বালখিল্য মন্তব্য করেছেন এবং উড়িয়ে দিয়েছেন, বাস্তবতা স্বীকার করেননি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের আমলে ১৫.৫ বছরে কখনো স্বীকার করতে দেখিনি। তার আগে বিএনপির আমলে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারগুলো স্বীকার করতে দেখিনি। একই অবস্থা, কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমি ধরে নিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাই ঠিক, টিআইবি পত্রিকার কাটিং দেখে দেখে এই রিপোর্ট করেছে। তাহলে কি বাংলাদেশের পত্রিকাগুলোতে মেন স্ট্রিমের যে পত্রিকা, টেলিভিশন, সেই পত্রিকার খবরগুলো কি ভুয়া খবর, মিথ্যা খবর? পত্রিকাতে এই ২ মাস ৩ মাস ব্যাপী যে নিউজগুলো হয়েছে, সেই নিউজগুলো কি ভুয়া? বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই। যদি টিআইবি পত্রিকার কাটিং দেখেই তাদের প্রতিবেদন তৈরি করে, তবুও কি এটাকে মিথ্যা বলার কোনো স্কোপ রয়েছে? কারণ আপনি পত্রিকার প্রতিবেদনকে তো মিথ্যা বলতে পারবেন না। যদি পত্রিকার প্রতিবেদনকে মিথ্যা বলেন, তাহলে তার কিছুই থাকবে না। এবার আরও এক কাঠি সরেস হয়ে পুলিশ বলছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। কি বলছে পুলিশ? এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজের। তারা বলছে ২ মাসে ৬০৫ খুন অস্বাভাবিক নয়, পুলিশ সদর দপ্তর। কি হাস্যকর ব্যাপার! পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের কথা বলা যায়? কেমন যেন হয়ে যাচ্ছি আমরা জাতি হিসেবে। কি বলছে চলুন একটু জানি। বিএনপি সরকারের ২ মাসে মার্চ এপ্রিল ৬০৫ হত্যাকাণ্ডের যে তথ্য সামনে এনেছে টিআইবি, সেটাকে ১ দশকের পরিসংখ্যানের অনুপাতে স্বাভাবিক বলছে পুলিশ সদর দপ্তর। অর্থাৎ ১০ বছরের পরিসংখ্যান অনুযায়ী বলছে যে এটা খুব স্বাভাবিক। তার বক্তব্যটা এরকম যে আগে খারাপ ছিলাম, আমরা তো এখনো খারাপই আছি, সুতরাং এটা স্বাভাবিক। আগে খারাপ ছিল, আমি যে ভালো হব, আগেরটা যে খারাপ, সেই খারাপের রেশিওতে আমিও যে খারাপ, সেটা বলার কোনো স্কোপ কিংবা প্রয়াস কারোর দিকে কারো বেলায় আমরা দেখছি না। এই ব্যাপারটা কিন্তু সবখানে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে উদাহরণ। বিএনপির আমলে ধরেন একটা ঘটনা ঘটলো, সাথে সাথে উদাহরণ যে আওয়ামী লীগের আমলেও তো এটা হয়েছে। আওয়ামী লীগের আমলে ঘটনা ঘটলো, সাথে সাথে উদাহরণ, কেন বিএনপির আমলে তো এর চাইতে বেশি হয়েছে। ব্যাপারটা এরকম, তার আমলেরটা যে খারাপ, এটা কোনোভাবেই সে স্বীকার করবে না, বলবে যে আগের সরকারেও তো খারাপ হয়েছে। তো আগের সরকারে যদি খারাপ হয়েই থাকে, সেটাকে যদি আপনি খারাপ বলেই থাকেন, তাহলে আপনারটাও তো খারাপ। আপনি স্বীকার করছেন না কেন আপনারটাও খারাপ?
মানে আগেরটা খারাপ ছিল বলেই তো আগেরটাকে আমরা তাড়িয়ে দিয়েছি, আগেরটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। তো আপনার কাছ থেকে তো আমি ভালো প্রত্যাশা করি, আপনি কেন মানে বলবেন যে এটা স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়? কি বলছেন? টিআইবির ওই পরিসংখ্যান নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। সংবাদগুলোর কয়েকটি সমস্যার কথা তুলে ধরে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সেখানে কি ব্যাখ্যা? পুলিশ সদর দপ্তরের পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়েছে, সংখ্যাটি স্বাভাবিক খুনের প্রবণতার হারকে ছাড়িয়ে যায়নি, মানে এটা স্বাভাবিক, বরং ঐতিহাসিক হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঐতিহাসিকভাবে এটা সামঞ্জস্যপূর্ণ, মানে আগে যেভাবে হয়েছে এখনো সেভাবেই হচ্ছে, মানে কোনো দায় নেই করার, উন্নতি করার কোনো দায় নাই। কি অদ্ভুত, আজব, আজাইরা একটা ব্যাখ্যা। পুলিশ বলছে, গত এক দশকে বার্ষিক খুনের মামলার সংখ্যা ৩,০০০ থেকে ৪,৫০০-এর মধ্যে উঠানামা করেছে। গত ২ মাসে সংঘটিত ৬০৫টি খুনের ঘটনাকে আনুপাতিক হারে বছরে সংঘটিত মোট খুনের সংখ্যায় রূপান্তর করলে তা হবে প্রায় ৩,৬৩০, যা আমাদের দেশে গত এক দশকে সংঘটিত খুনের ধারাবাহিকতার সঙ্গে সংখ্যার গড়ের মধ্যেই পড়ে, মানে আগের মতোই আছে, আগের থেকে অবনতি হয়নি, এটা বলছেন তিনি। তারা এই সংখ্যাকে অস্বাভাবিক বৃদ্ধির বলার কোনো তথ্যভিত্তিক কারণ নেই। ঢাকায় সংবাদ সম্মেলনে টিআইবি যে তথ্য উপস্থাপন করেছে তার প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর এটা বলছে যে আগে গড় যেমন ছিল এখনো গড় তেমন আছে। তাহলে আমরা হাসিনাকে তাড়ালাম কেন? তাহলে আমরা ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদেরকে তাড়ালাম কেন? বাদ দিলাম হাসিনার কথা, তাহলে আমরা ইউনূস সরকারকে বাদ দিলাম কেন? ইউনূস সরকারকে কেন আমরা চাপ দিলাম দ্রুত নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে আপনি ক্ষমতা প্রয়োগ করেন? যদি আগের ধারাবাহিকতা, ইউনূসের ধারাবাহিকতা, হাসিনার ধারাবাহিকতা এখনও অব্যাহত থাকে এবং সেই অব্যাহত থাকাকে আপনি সাধুবাদ জানান, ক্রেডিট নিতে চান যে আগের মতো এখনও আছে, সুতরাং এটাকে অস্বাভাবিক বলা যাবে না, তাহলে তো আমার ইউনূসই ভালো ছিল, তাহলে তো আরও এক খাঁটি সরেস হয়ে কেউ বলতেই পারে হাসিনাই ভালো ছিল। আপনি কেন? ওয়াই ইউ? দর্শক, আপনার কাছে সেই উত্তর জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।